জয় যিশু। পরীক্ষা আমাদের বিশুদ্ধতার প্রমাণ দেয় ও নম্রতা দেয়। পরীক্ষা আমাদের বিশুদ্ধতার প্রমাণ দেয় ও নম্রতা দেয়। ঈশ্বর দেখতে চান কেন আমরা তার জন্য কাজ করি। আমরা তাকে ভালোবাসি বলে, না তার কাছ থেকে পাওয়া সব আশীর্বাদের জন্য। প্রভু যিশু জানতে পেরেছিলেন যে কিছু লোক তাকে রুটি ও মাছের জন্য অনুসরণ করে, অর্থাৎ তার কাছ থেকে তারা যা পেতে পারবে তারা তাকে ভালোবাসত বলে নয়। মসিহ ইসরায়েল সন্তানদের মিশর থেকে মুক্ত করে আনতে ঈশ্বরের কাজের বর্ণনা দিয়েছেন, যিনি সেই ভয়ানক মহাপ্রান্তর দিয়া জ্বালাদায়ী বিষধর ও বৃষ্টিকে পরিপূর্ণ নির্জল মরুভূমি দিয়া তোমাকে গমন করাইলেন এবং চকমকি প্রস্তরময় শৈল হইতে তোমার নিমিত্তে জল নির্গত করিলেন, যিনি তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দ্বারা প্রান্তরে তোমাকে প্রতিপালন করিলেন, যেন তিনি তোমার ভাবী মঙ্গলার্থে তোমাকে নত করিতে ও তোমার পরীক্ষা করিতে পারেন। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 15 থেকে 16 পদ। ঈশ্বর কেন এই সব কঠোর পরীক্ষা ও বিচার করতে দেন? ঈশ্বর কেন এই সব কঠোর পরীক্ষা ও বিচার করতে দেন? তোমার ভাবী মঙ্গলার্থে, তোমার ভাবী মঙ্গলার্থে। যখন ঈশ্বর কোনো পুরোহিত বা মণ্ডলীকে আশীর্বাদ বা সম্প্রসারণ করার পরিকল্পনা করেন, তখন প্রথমেই গভীর নিরুৎসাহ ও নিরাশার পঙ্কে নিমজ্জিত করেন। তিনি এরূপ করেন যেন কখনো মনে এই চিন্তা না আসে যে আমারই পরাক্রমে ও বাহুবলে আমি এই সকল ঐশ্বর্য পাইয়াছি। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 17 পদ। যখন ঈশ্বর প্রশস্ততা দেন, তখন অনেক সময় আমাদের মনে অহংকার আসে ও আমরা মনে করি যে সকল আশীর্বাদ আমরা ভোগ করছি সবই আমাদের নিজস্ব বুদ্ধিমত্তার দ্বারা প্রাপ্ত। যেহেতু অহংকার থেকে উদ্ধার পাওয়া ঈশ্বরের অনুগ্রহ, কোনো মহৎ বৃদ্ধি বা আশীর্বাদ দানের পূর্বে তিনি আমাদের খুবই কঠোর অবস্থার মধ্য দিয়ে নিয়ে যান। ইয়োবের জীবনে তাই ঘটেছিল। শয়তান ঈশ্বরকে বলেছিল, ইয়োব তোমার সেবা করে, কারণ তুমি তাকে অনেক পার্থিব সম্পদ দিয়ে আশীর্বাদযুক্ত করেছ। এগুলি নিয়ে নাও, ইয়োব তোমাকে অভিশাপ দেবে। ঈশ্বর শয়তানের অভিযোগের প্রত্যুত্তরে ইয়োবের সব কিছু নিয়ে নেবার অনুমতি দিলেন। যখন শয়তান ইয়োবের পশুপাল ও সন্তান সন্ততিদের হত্যা করল, সব সম্পত্তি ধ্বংস করে ফেলল, তখন ইয়োব কি করেছিলেন? তিনি ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন। ইয়োব 1 অধ্যায় 20 পদ। ইয়োব প্রমাণ করেছিলেন যে শয়তানের অভিযোগগুলি ভুল এবং ঈশ্বরের প্রতি তার ভালোবাসা অকৃত্রিম। যখন তার পশুপাল, তার ঘর বাড়ি, তার ছেলেমেয়েরা ও তার সব সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে, তখনও তিনি ঈশ্বরের আরাধনা করছেন। ইয়োব বলেছিলেন, যদিও তিনি আমাকে বধ করেন, আমি তার উপর আস্থা রাখিব। ইয়োব 13 অধ্যায় 15 পদ। পরিশেষে ঈশ্বর ইয়োবের পূর্বে যা ছিল তার দ্বিগুণ সম্পত্তি ফিরিয়ে দিলেন। ইয়োব 42 অধ্যায় 10 পদ। কঠোর পরীক্ষা ও সংকটের সময়েও ইয়োব নিজেকে ঈশ্বরের অনুগত বন্ধুরূপে প্রমাণ করেছিলেন, তাই তিনি দ্বিগুণ সম্পদের অধিকারী হয়েছিলেন। যে ভাওবাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন, তাহাদিগকে দুঃখ ভোগের ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মানো। দেখো, যারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। যাকব 5 অধ্যায় 10 এবং 11 পদ। জয় যিশু।